আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর ইংলিশ বিষয়ের থার্ড সেমিস্টারের যে ড্রামা বা নাটকটি রয়েছে রাইডার্স টু দ্য সি, এই নাটকটির লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিওগুলো সব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে প্লেলিস্টের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, রাইডার্স টু দ্য সি, রাইডার্স মিনিংটা কি? রাইডার্স মানে হচ্ছে যারা চালায় বা চালক। কোথায়? টু দ্য সি অর্থাৎ সমুদ্রে। তাহলে সমুদ্রে কি চালাবে? সমুদ্রে জাহাজ চালাবে। তো জাহাজে করে যাদের জীবনযাত্রা অ্যাকচুয়ালি সেটাই এই নাটকের বিষয়বস্তু, অর্থাৎ জাহাজ চালিয়ে যাদের ব্যবসার কাজে যেতে হয় সমুদ্রে, তাদের জীবনযাত্রা নিয়ে এই নাটকটি। তো আমরা প্রথমে ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার সম্বন্ধে বেশ কিছু কথা জানবো। তারপর এই যে ড্রামাটা কি বিষয়ে রয়েছে, ড্রামাটা সেই বিষয়ে আমরা বেশ কিছু কথা জানবো। তারপর আমরা মূল টেক্সটটা নিয়ে আলোচনা শুরু করব। তো এখানে দেখো দেওয়া আছে অ্যাবাউট দ্য ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার সম্বন্ধে কিছু কথা। জন মিলিংটন সিঞ্জ, তার মানে লিখেছেন কে? রাইডার্স টু দ্য সিটা লিখেছেন জন মিলিংটন সিঞ্জ, যিনি 1871 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1909 সালে যিনি মারা গিয়েছিলেন। ওয়াজ আ পাইওনিয়ারিং আইরিশ ড্রামাটিস্ট। পাইওনিয়ারিং মিন্স হচ্ছে পথপ্রদর্শক বা অগ্রগামী, আইরিশ ড্রামাটিস্ট। তার জন্ম আয়ারল্যান্ডে, সেই জন্য বলা হচ্ছে আইরিশ। আইরিশ ড্রামাটিস্ট মানে আয়ারল্যান্ডের বা আইরিশ নাট্যকার অ্যান্ড পোয়েট এবং কবি। হুজ ওয়ার্ক সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড, যার কাজ বা যার লেখাগুলো সিগনিফিকেন্টলি মানে উল্লেখযোগ্যভাবে কন্ট্রিবিউটেড অবদান রেখে গেছে টু দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ সাহিত্যের পুনর্জাগরণে, অর্থাৎ তার লেখার অবদান রয়েছে আইরিশ সাহিত্যের পুনর্জাগরণে। সিঞ্জ ইজ রিনাউন্ড ফর হিজ ভিভিড পোর্ট্রেয়ালস। সিঞ্জ ইজ রিনাউন্ড, সিঞ্জ বিখ্যাত কিসের জন্য? ফর হিজ ভিভিড মানে তার প্রাণবন্ত, পোর্ট্রেয়ালস মানে যে চিত্র বা বর্ণনা, প্রাণবন্ত বর্ণনার জন্য অফ রুরাল আইরিশ লাইফ, যে আইরিশ গ্রাম্য জীবনের, রুরাল মিন্স হচ্ছে গ্রাম্য, আইরিশের যে গ্রাম্য জীবনের যে বর্ণনার, প্রাণবন্ত বর্ণনা, তার জন্য তিনি বিখ্যাত। অফেন ড্রয়িং অন লোকাল ডায়ালেক্টস, কখনো কখনো তিনি চিত্রিত করেছেন বা তুলে ধরেছেন লোকাল মানে স্থানীয়, ডায়ালেক্টস হচ্ছে উপভাষা, স্থানীয় উপভাষা তুলে ধরেছেন। ফোকলোর লোককথা অ্যান্ড দ্য স্টার্ক রিয়েলিটিস অফ আইল্যান্ড এক্সিস্টেন্স, এবং স্টার্ক মানে হচ্ছে বাস্তব বা কঠোর, রিয়েলিটিস মানে সত্যতা, তাহলে কঠোর সত্যতা বা বাস্তব সত্যি কিসের? অফ আইল্যান্ড এক্সিস্টেন্স মানে আইল্যান্ডে বসবাসকারী যে সমস্ত মানুষজন, তাদের যে অস্তিত্ব অর্থাৎ তাদের জীবনযাত্রার যে বাস্তব একটা ছবি তিনি তুলে ধরেছেন। হিজ প্লেস, তার নাটকগুলো ক্যারেক্টারাইজড বাই লিরিক্যাল ডায়ালগ, যেগুলো চিত্রিত হয়েছিল। লিরিক্যাল ডায়ালগ মানে হচ্ছে গীতিধর্মী যে সংলাপ, অ্যান্ড ডিপ এমপ্যাথি এবং গভীর সহানুভূতি, ফর হিজ ক্যারেক্টার্স তার চরিত্রের প্রতি। এক্সপ্লোর থিমস অফ মিথ, যেগুলো বর্ণনা দেয়, থিমস মানে বিষয়বস্তু, অফ মিথ পৌরাণিক কথার বর্ণনা দেয়, ট্র্যাডিশন ঐতিহ্যের বর্ণনা দেয়, অ্যান্ড এবং কি দ্য সামটাইমস ট্রাজিক ইন্টারপ্লে বিটুইন হিউম্যানিটি অ্যান্ড নেচার, এবং কখনো কখনো দুঃখজনক একটা সম্পর্ক কাদের মধ্যে? হিউম্যানিটি অ্যান্ড নেচার, যে মানবিকতা এবং প্রকৃতি, তাদের মধ্যে যে সম্পর্ক, একটা ট্র্যাজিক সম্পর্ক, তার বর্ণনা তার লেখার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এটুকু জানলেই হবে। এবার আমরা একটু জানি যে রাইডার্স টু দ্য সিটা কবে প্রকাশিত হয় অর্থাৎ পাবলিশ হয়? 1903 সালে, 1903, এবং প্রথম মঞ্চস্থ হয় 1904 সালে, 1904। ওকে, এটা এখানে দেওয়া নেই, আমি বলে দিলাম। এইবার দেখো অ্যাবাউট দ্য ড্রামা অর্থাৎ নাটকটি সম্পর্কে বেশ কিছু কথা এখানে দেওয়া আছে, আমরা জেনে নেব। রাইডার্স টু দ্য সি ইজ ওয়ান অফ সিঞ্জস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লেস। তাহলে রাইডার্স টু দ্য সি হচ্ছে সিজের মোস্ট সেলিব্রেটেড মানে বিশেষভাবে যে উল্লেখযোগ্য ওয়ান অ্যাক্ট প্লে, তার মধ্যে একটা। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি? তার মানে এখানে একটাই অ্যাক্ট আছে, একটাই অ্যাক্ট মানে নাটকটি যখন শুরু হয় অর্থাৎ মঞ্চস্থ যখন হয়, তখন একবার যখন পর্দা ওঠে, তারপরে একদম কিন্তু নাটকের শেষে গিয়ে পর্দা পড়বে, অর্থাৎ নাটকটা একবারই কমপ্লিট হবে, সেই জন্য বলা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। এবং এটা আমরা জানবো যে এটা কিন্তু একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি মানে দুঃখজনক একটা ঘটনা, সেটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। ঠিক আছে, সেট অন এ রিমোট আরান আইল্যান্ডস ব্যাকড্রপ, যেটা দূরের আরান দ্বীপের কাছে
যেটা সেট হয়েছে বা যার একটা দৃশ্য, দ্য প্লে সেন্টার্স অন দ্য রিলেন্টলেস স্ট্রাগল। এই যে নাটকটি, তার কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে রিলেন্টলেস স্ট্রাগল, মানে অবিশ্রান্ত লড়াই বা সংগ্রাম অফ অ্যান আইরিশ ফ্যামিলি, একটা আইরিশ পরিবারের অবিশ্রান্ত সংগ্রাম এগেনস্ট দ্য ওভারওয়েলমিং ফোর্স অফ দ্য সি। কিসের বিরুদ্ধে? এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, কি ওভারওয়েলমিং ফোর্স মানে অদম্য শক্তি অফ দ্য সি, সমুদ্রের অদম্য শক্তির বিরুদ্ধে একটা আইরিশ পরিবারের লড়াই। দ্য ন্যারেটিভ ফোকাসেস, এই যে বর্ণনা সেটা ফোকাস করে বা কিসের উপর গুরুত্ব দেয় বা কি তুলে ধরেছে? অন দ্য গ্রিভ অ্যান্ড রেজিগনেশন, দুঃখ এবং রেজিগনেশন মিনস হচ্ছে ত্যাগ, অফ দ্য উইমেন, মহিলাদের, পার্টিকুলারলি দ্য এল্ডারলি মাদার, বিশেষ করে যে বয়স্কা মা, তার একটা দুঃখ এবং ত্যাগ এখানে তুলে ধরেছে। হু হ্যাজ অলরেডি লস্ট, যিনি ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন, কে? এই যে এল্ডারলি মাদার, যে বয়স্কা মা রয়েছে, অফ হার সানস টু দ্য ট্রেচারাস ওয়েভস, তার অনেক ছেলেদের হারিয়ে ফেলেছে। এই যে ট্রেচারাস ওয়েভস মিনস হচ্ছে এই যে বিশ্বাসঘাতক ঢেউ বা যে সমুদ্রের যে বড় বড় ঢেউ আর কি, সমুদ্রে হারিয়ে ফেলেছেন তার অনেক ছেলেদেরকে। থ্রু ইটস স্টার্ক পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ইন্টেন্সিটি, এই যে এর যে বাস্তব এবং কি পোয়েটিক ল্যাঙ্গুয়েজ মানে কবির ভাষা এবং মানে কাব্যিক ভাষা, অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ইন্টেন্সিটি, এই যে পরিবেশের বা প্রকৃতির যে তীব্রতা, তার মধ্য দিয়ে দ্য প্লে, এই নাটকটি এক্সপ্লোরস, বর্ণনা দেয় থিমস অফ ফেটালিজম। ফেটালিজম মানে হচ্ছে নিয়তিবাদ, সেই নিয়তিবাদের বিষয়বস্তুটা বর্ণনা করেছে। দ্য ইনডোমিটেবল পাওয়ার অফ নেচার, নেচারের অর্থাৎ প্রকৃতির যে অদম্য বা অপ্রতিরোধ্য শক্তি, অ্যান্ড দ্য এন্ডিউরিং হিউম্যান স্পিরিট ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস, এবং এন্ডিউরিং হিউম্যান স্পিরিট মানে একটা সহনশীল মানুষের যে ক্ষমতা, অর্থাৎ মানুষের যে সহনশীলতা, কিসে? ইন দ্য ফেস অফ ইনএভিটেবল লস, মানে অবশ্যম্ভাবী ভাবে লস মানে হারিয়ে যাওয়া, তার সেই মুখোমুখি হওয়া যে মানুষের যে সহ্য ক্ষমতা, সহনশীলতা, তার একটা বর্ণনা আমরা এই রাইডার্স টু দ্য সি নাটকটিতে পাই। ঠিক আছে, এইবার আমরা নাটকটি পড়বো। দেখো এখানে আছে রাইডার্স টু দ্য সি, প্লে ইন ওয়ান অ্যাক্ট, এটা ওয়ান অ্যাক্ট প্লে বাট পার্সনস। নাটকটিতে কারা কারা রয়েছে? মরিয়া অ্যান্ড ওল্ড ওম্যান, মরিয়া যিনি কিনা একজন বৃদ্ধা, বার্টলে হার সান, বার্টলে হচ্ছে তার ছেলে, ক্যাথলিন হার ডটার, তার মেয়ে ক্যাথলিন, নোরা আ ইয়াঙ্গার ডটার, নোরা হচ্ছে একটা ছোট মেয়ে, অর্থাৎ ক্যাথলিনের থেকে নোরা ছোট, মেন অ্যান্ড উইমেন, এছাড়া অন্যান্য মেন এবং উইমেনরা রয়েছে। এবার চলো নাটকটি পড়া যাক। দেখো এখানে নাটকটির দৃশ্যপটটা বর্ণনা করা হয়েছে। অ্যান আইল্যান্ড, একটা দ্বীপ বা সমুদ্র দ্বীপ, অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমে। কটেজ কিচেন, কটেজ মানে কুটির, কিচেন হচ্ছে রান্নাঘর, কুটিরের রান্নাঘর, উইথ নেটস, নেটস হচ্ছে জাল, মাছ ধরার জাল, অয়েল স্কিনস, অয়েল স্কিনস মানে জল প্রতিরোধকারী তৈলাক্ত কাপড়, স্পিনিং হুইল চরকা, সাম নিউ বোর্ডস, কিছু নতুন তক্তা, স্ট্যান্ডিং দাঁড় করানো আছে, বাই দ্য ওয়াল দেওয়ালে, ইটিসি এক্সেট্রা। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন যে যার কিনা প্রায় 20 বছর বয়স, একটা মেয়ে, বয়সী একটা মেয়ে, ফিনিশেস নিডিং কেক, শেষ করেছে, নিডিং কেক মানে কেক মাখা, কেক তৈরির আগে যে মাখাটা সেটা শেষ করেছে, অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটাকে রেখেছে নিচে, ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, আগুনের উপর রাখা যে পট, তো সেই পটের উপরে কেকটা বসিয়ে দিয়েছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, ওয়াইপস মানে মোছা বা পরিষ্কার করে ফেলা, হার হ্যান্ডস তার হাত পরিষ্কার করে ফেললো, অ্যান্ড এবং বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং তারপর শুরু করলো, স্পিন মানে হচ্ছে ঘোরাতে, অ্যাট দ্য হুইল চরকা ঘোরাতে শুরু করলো। নোরা, আ ইয়াং গার্ল, একটা কম বয়সী মেয়ে, পুটস হার হেড, তার মানে নোরা যে ছোট মেয়েটার কথা আমরা বললাম যে একটা ক্যারেক্টার, কি করলো? পুটস হার হেড ইন, তার মাথা ভেতরে ঢোকালো, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে, তার মানে দরজা দিয়ে উকি মারা, এইভাবে তার মাথাটা ঢোকালো। নোরা, এবার প্রথম বলছে কথাকে নোরা, ইন আ লো ভয়েস মানে খুব আস্তে ভয়েসে বা মৃদু স্বরে। ওয়্যার ইজ শি, ওয়্যার মানে হচ্ছে কোথায়, শি মানে সে বা তিনি, তিনি কোথায়, কার কথা বলা হচ্ছে? এখানে আমি বলে দিচ্ছি যে এখানে মা মরিয়া, তার কথা বলা হচ্ছে। ওয়্যার ইজ শি, তিনি কোথায়। ক্যাথলিন,
কি বলছে? she is lying down, lying down হচ্ছে শুয়ে আছেন, God help her, ঈশ্বর তার সহায় হন, and maybe এবং সম্ভবত স্লিপিং ঘুমাচ্ছে, if she is able মানে যদি তিনি সক্ষম হন, মানে যদি তার ঘুম এসে থাকে তাহলে হয়তো তিনি এখন ঘুমাচ্ছেন। নোরা কামস ইন, নোরা ভিতরে আসলো সফটলি ধীরে ধীরে, অ্যান্ড টেক্স আ বান্ডেল এবং একটা পুটুলি বার করলো, ফ্রম আন্ডার হার শাল মানে তার শালের ভেতর থেকে। ক্যাথলিন এবার বলছে স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, স্পিনিং মানে ঘোরাতে ঘোরাতে, দ্য হুইল সেই চরকা, র্যাপিডলি মানে দ্রুতভাবে চরকা ঘোরাতে ঘোরাতে বলছে কি, হোয়াট ইজ ইট, এটা কি, ইউ হ্যাভ তোমার কাছে, তাহলে তোমার কাছে ওটা কি? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেই যে তরুণ যাজক, ইজ আফটার ব্রিঙ্গিং দেম এগুলো নিয়ে এসেছে, ইটস আ শার্ট এটা একটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং এবং একটা সাদামাটা মোজা, ওয়ের গট অফ যেটা পাওয়া গেছে, অফ আ ড্রাউন্ড ম্যান ইন জনিগাল, জনিগালে ডুবে গিয়েছিল এরকম একটা মানুষের কাছ থেকে এটা পাওয়া গেছে। ক্যাথলিন স্টপস, ক্যাথলিন থামিয়ে দিল হার হুইল তার সেই যে চরকা, উইথ আ সাডেন মুভমেন্ট মানে হঠাৎ করেই, অ্যান্ড লিনস আউট এবং ঝুঁকে পড়লো, টু লিসেন শোনার জন্য, অর্থাৎ নোরার কথাগুলো শোনার জন্য ক্যাথলিন চরকাটা হঠাৎ করে থামিয়ে দিয়ে ঝুঁকে পড়লো। এবার নোরা বলছে উই আর টু ফাইন্ড আউট মানে আমাদেরকে দেখতে হবে, ইফ ইটস মাইকেলস দেয়ার এগুলো মাইকেলের কিনা, সাম টাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, কখনো কখনো হারসেলফ উইল বি ডাউন লুকিং মানে হারসেলফ মানে নিজেই, কার কথা বলা হচ্ছে এখানে, কিন্তু মরিয়ার কথা বলা হচ্ছে, উইল বি ডাউন মানে নিচে যাচ্ছে, লুকিং বাই দ্য সি সমুদ্রের কাছে দেখতে, অর্থাৎ মাইকেলের খোঁজে কিন্তু কখনো কখনো যাচ্ছে তিনি, তাহলে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা আমাদেরকে নির্ণয় করতে হবে যে এটা মাইকেলের কি না। ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস মানে এগুলো কিভাবে মাইকেলের হতে পারে নোরা, হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে, কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে, উড হি গো সে যেতে পারে, দ্য লেংথ মানে দূরে, অফ দ্যাট ওয়ে ওই যে দূরে কিভাবে যেতে পারে, টু দ্য ফার নর্থ অনেক দূরের ওই যে উত্তরে, অতটা উত্তরে কিভাবে সে যেতে পারে, তাহলে কিভাবে এগুলো মাইকেলের হবে, মানে অত দূর যে মাইকেলের বডিটা বা তার যে দেহ পাওয়া যাবে এটা কিন্তু তারা আশা করতে পারছে না, সেই জন্য বলছে যে অত দূরে কিভাবে যাবে ওই সুদূর উত্তরে। নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট সেজ যে তরুণ যাজক বললেন যে হি হ্যাজ নোন তিনি জানেন, দ্য লাইক অফ ইট এই ধরনের ঘটনা, ইফ ইটস মাইকেলস দে আর যদি এগুলো মাইকেলের হয়ে থাকে, সেজ হি তিনি বললেন, ইউ ক্যান টেল হারসেলফ তুমি তাকে বলবে, হারসেলফ মানে এই যে মরিয়ার কথা বলা হচ্ছে, যে কি বলবেন যে হি হ্যাজ গট আ ক্লিন বারিয়াল মানে তাকে একটা মানে সে একটা ভালো একটা সমাধি পেয়েছে, বাই দ্য গ্রেস অফ গড মানে ঈশ্বরের কৃপায়, অ্যান্ড ইফ দে আর নট হিজ যদি সেগুলো তার না হয়, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড কারোরই কিছু বলার দরকার নেই, অ্যাবাউট দেম তাদের সম্পর্কে, ফর কারণ শি উইল বি গেটিং হার ডেথ মানে শি উইল বি গেটিং তিনি ডেকে আনবেন, হার ডেথ মানে তার মৃত্যু, সেজ হি মানে এখানে যে যাজকের কথা বলা হচ্ছে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং কি করে, ক্রাইং মানে কেঁদে, অ্যান্ড ল্যামেন্টিং বিলাপ করে, তাহলে তাকে যদি এই বিষয়গুলো জানানো হয় তাহলে সে কিন্তু কেঁদে বিলাপ করে তার মৃত্যু ডেকে আনবেন, যদি এগুলো মাইকেলের না হয় তাহলে তাকে আর বলার দরকার নেই, কাকে বলার দরকার নেই, মরিয়াকে বলার দরকার নেই, অর্থাৎ তাদের মাকে বলার দরকার নেই। দ্য ডোর উইচ নোরা হাফ ক্লোজড সেই যে দরজা যেটা নোরা হাফ ক্লোজড নোরা হাফ বন্ধ করে এসেছিল, ইজ ব্লোন ওপেন যেটা খুলে গেছে, বাই আ গাস্ট অফ উইন্ড মানে বাতাসের ধাক্কায়। ক্যাথলিন লুকিং আউট বাইরের দিকে তাকিয়ে, অ্যাংসাসলি উদ্বিগ্ন ভাবে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলে গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গ্যালোয়ে ফেয়ার, ডিড ইউ আস্ক হিম তুমি কি তাকে জিজ্ঞাসা করলে, উড হি স্টপ বার্টলে সে কি বার্টলেকে থামাবে, কিসের থেকে, গোয়িং দিস ডে এই দিনে যাওয়া, উইথ দ্য হর্সেস ঘোড়া নিয়ে, টু দ্য গ্যালোয়ে ফেয়ার গ্যালোয়ের যে মেলায় ঘোড়া নিয়ে যাওয়া, বার্টলে যে ঘোড়া নিয়ে যাবে সেটা কি তাকে থামাতে বললে। নোরা বলছে আই ওন্ট স্টপ হিম সেজ হি তিনি বলেছেন যে কি, আই ওন্ট আমি পারবো না, স্টপ হিম তাকে থামাতে,
বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, মানে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স half through the night and the almighty God won't leave her destitute. বলছে হারসেলফ, হারসেলফ মানে এখানে কার কথা বলা হচ্ছে? মরিয়ার কথা বলা হচ্ছে। ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, মানে অর্ধেক রাত জুড়ে তিনি যে প্রেয়ার প্রার্থনা করছেন, অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং যে সর্বশক্তিমান ঈশ্বর, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে একেবারে মানে সর্বশান্ত করবেন না, সেজ হি, তিনি বললেন, উইথ নো সন লিভিং, মানে কোনো ছেলে যে আর বেঁচে থাকবে না এইরকম ভাবে সর্বশান্ত ঈশ্বর তাকে কিন্তু করবেন না, সেই জন্য তোমাদের আর ভয় পাওয়ার দরকার নেই। এটা কে বলেছেন? এটা হচ্ছে যাজক বা সেই ইয়াং প্রিস্ট, তিনি বলেছেন। ক্যাথলিন এবার বলছে, ইজ দ্য সি ব্যাড, যে সমুদ্রটা কি খারাপ? বাই দ্য হোয়াইট রক্স, এই যে সাদা যে পাথরের দিকটায়, মানে পাহাড়ের দিকটায় নোরা বলছে, সাদা পাহাড়ের দিকটায় কি সমুদ্রের অবস্থা খারাপ? নোরা মিডলিং ব্যাড, মানে কিছুটা খারাপ। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সাহায্য করুন। দেয়ার্স আ গ্রেট রোরিং, সেখানে আছে একটা কি গ্রেট রোরিং, মানে বিশাল গর্জন, ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং, এবং এটা আরো খারাপ হচ্ছে, ওয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, মানে যখন সেই যে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যে বাতাস বইছে জোরে, তখন কিন্তু এই যে অবস্থাটা, সমুদ্রের অবস্থাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। শি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল, সে তখন টেবিলের কাছে গেল উইথ দ্য বান্ডেল, সেই পুটুলিটা নিয়ে। শ্যাল আই ওপেন ইট নাও, শ্যাল আই ওপেন, আমি কি এটা খুলবো? ইট মানে এটা, নাও হচ্ছে এখন, আমি কি এটা খুলবো? ক্যাথরিন বলছে, মে বি শি উড ওয়েক আপ, সম্ভবত তিনি জেগে উঠবেন, অন আস, এবং আমাদের দিকে আসবেন, অ্যান্ড কাম ইন, এবং ভেতরে চলে আসবেন, বিফোর উই উড ডান, বিফোর মানে আগে, উইড ডান মানে আমাদের যে কাজ শেষ হওয়ার আগেই তিনি হয়তো চলে আসবেন ভিতরে। কোন কাজ শেষ হওয়ার আগে? ওই যে পুটুলির মধ্যে কি আছে সেই যে দেখাটা, সেই দেখা বা শনাক্ত করা এই বিষয়টা হওয়ার আগেই হয়তো তিনি চলে আসবেন। কে চলে আসবেন? মরিয়ার কথা বলা হচ্ছে। কামিং টু দ্য টেবিল, টেবিলের কাছে এসে তখন কি বলছে? ইটস আ লং টাইম উই উইল বি and the two of us crying. It's a long time we will be, মানে এটা অনেকক্ষণ এতে সময় লাগবে, and এবং the two of us মানে আমাদের এই দুজনেই crying মানে কাঁদতে থাকবো। তাহলে এই যে বিষয়টা, কাজটা করতে অনেক সময় লাগবে, কারণ এটা খুলবো, সেটাতে সময় লাগবে, তারপর আমরা দুজনে কাঁদতে থাকবো, তার মধ্যে তিনি ভেতরে চলে আসতে পারেন। এটা কে বললো? এটা বললো ক্যাথলিন। এবার দেখো, নোরা গোজ টু দ্য ইনার ডোর, নোরা গেল ইনার ডোর মানে ভেতরের দিকের দরজার কাছে, অ্যান্ড লিসেন্স, এবং শুনলো। শি ইজ মুভিং অ্যাবাউট, মানে সে নড়ছে, অন দ্য বেড, বিছানার উপরে, সে বা তিনি, মরিয়ার কথা বলা হচ্ছে, তিনি বিছানার উপরে নড়ছেন। শি উইল বি কামিং, তিনি চলে আসবেন, ইন আ মিনিট মানে মুহূর্তের মধ্যে বা 1 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। ক্যাথলিন বলছে যে, গিভ মি, আমাকে দাও, দ্য ল্যাডার, মইটা আমাকে দাও, অ্যান্ড আই উইল পুট দেম, এবং আমি এগুলোকে রাখবো, আপ উপরে, ইন দ্য টার্ফ লফট, টার্ফ লফট মানে ঘাস রাখার মাচা, সেই মাচায় আমি এগুলো রাখবো। দ্য ওয়ে শি ওন্ট নো অফ দেম অ্যাট অল, মানে এই জায়গাটা, শি ওন্ট নো, তিনি জানতেই পারবেন না, অফ দেম এগুলোর সম্পর্কে, অ্যাট অল মানে একদমই এইগুলোর সম্পর্কে তিনি আর জানতে পারবেন না। অ্যান্ড এবং মেবি সম্ভবত, when the tide turns, যখন জোয়ার আসবে, she will be going down, তিনি নিচে যাবেন, to see দেখতে, would he be floating from the east, would he be floating, সে ভেসে আসছে কিনা, from the east পূর্ব দিক থেকে সে ভেসে আসছে কিনা। কাকে খুঁজতে যাবেন? মরিয়া মাইকেলের মৃতদেহ বা মাইকেলের তার যে দেহটা পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা জোয়ারের জলে, সেটা দেখতে মরিয়া হয়তো নিচে যাবেন যখন কি আসবে? জোয়ার আসবে। দে পুট দ্য ল্যাডার, তারা পুট মানে রাখলো, দ্য ল্যাডার মইটাকে, এগেনস্ট দ্য গাবল অফ দ্য চিমনি, যে চিমনির যে একটা কোনা, তো সেই কোনায় মইটাকে রাখলো। ক্যাথলিন গোজ আপ, ক্যাথলিন উপরে গেল, আ ফিউ স্টেপস মানে কয়েকটা ধাপ, মইতে কয়েকটা ধাপ বেয়ে উপরে উঠলো, অ্যান্ড এবং হাইডস দ্য বান্ডল, এবং লুকিয়ে ফেললো সেই পুটুলিটা, ইন দ্য টার্ফ লফট ঘাস রাখার যে মাচা, সেখানে লুকিয়ে ফেললো। মরিয়া কামস, মরিয়া ভেতরে আসলো, ফ্রম দ্য ইনার ডোর, ইনার রুম মানে ভেতরের যে ঘর, সেখান থেকে মরিয়া চলে আসলেন। এবার মরিয়া দেখো বলছেন,
লুকিং আপ অ্যাট ক্যাথলিন, যেহেতু ক্যাথলিন মোয়ের উপর রয়েছে তখন মরিয়া লুকিং আপ, উপরের দিকে তাকিয়ে, অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে, অ্যান্ড স্পিকিং কোয়েরিয়াসলি, এবং বলল কি অনুযোগের সুরে, isn't it turf enough, মানে তোমাদের কি যথেষ্ট পরিমাণে ঘাস নেই, ইউ হ্যাভ, তোমাদের, ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকের দিন এবং সন্ধ্যেবেলার জন্য কি যথেষ্ট পরিমাণে ঘাস নেই। অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঘাসের যে শুকনো যে মানে এক একটা চাবড়া হয় বলা হয়, সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বা কাঠ বলা যায়। তো সেই যে সেগুলো কি যথেষ্ট পরিমাণে জ্বালানি কি তোমাদের আজকের জন্য নেই। ক্যাথরিন বলছে দেয়ার্স আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, বলছে এখানে একটা কেক তৈরি হচ্ছে, কেক বসানো হয়েছে, বেকিং, কেক বেকিং অ্যাট দ্য ফায়ার মানে আগুনের উপর একটা কেক বসানো হয়েছে। তারপর কি বললো, ফর আ শর্ট স্পেস মানে অল্প সময়ে তৈরির জন্য। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, থ্রোয়িং মানে ছুড়ে দিল, ডাউন নিচে, দ্য টার্ফ মানে একটা একটু জ্বালানি নিচে ছুড়ে দিল, অ্যান্ড বার্টলে, এবং বার্টলে উইল ওয়ান্ট ইট ওয়েন দ্য টাইড টার্নস, বার্টলে উইল ওয়ান্ট ইট, বার্টলে এটা চাইবে যখন দ্য টাইডস, জোয়ার, টার্নস জোয়ার আসবে, ইফ হি গোজ টু কনিমারা, যখন, যদি সে কনিমারায় যায়, মানে অর্থাৎ বার্টলে যখন কনিমারাতে যাবে তখন এই যে কেকটা এটা তার লাগবে। নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা তুলে নিল সেই যে টার্ফ বা সেই জ্বালানি, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং এটাকে ওই যে পট ওভেন বা ফায়ারটা যেখানে জ্বলছে তার পাশে মানে চারিদিকটায় দিয়ে দিল। মরিয়া সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, সিটিং ডাউন বসলো কোথায়, অন আ স্টুল, একটা টুলের উপরে, অ্যাট দ্য ফায়ার সেই আগুনের পাশে। হি ওন্ট গো দিস ডে, সে আজ যাবে না, উইথ দ্য উইন্ড রাইজিং, এই যে বাতাস বইছে, ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমের এই যে বাতাস এত জোরে বইছে, আজকে সে যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে আজ যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ কি এই যে ইয়াং প্রিস্ট যে যাজক, যে তরুণ যাজক, উইল স্টপ হিম তাকে থামাবে, শিওরলি নিশ্চিত ভাবে তাকে থামাবে, তাকে নিশ্চয়ই আজকে যেতে দেবে না। তখন নোরা বলছে হি উইল নট স্টপ হিম, তিনি তাকে থামাবেন না, মাদার, মা, অ্যান্ড আই হার্ড, এবং আমি শুনেছি যে এমন সাইমন অ্যান্ড স্টিফেন ফেটি অ্যান্ড দ্য কলামসন সেইং হি উড গো, এবং আমি শুনেছি যে ইমন সাইমন, স্টিফেন ফেটি এবং কলামসন তারা কি বলছে যে সে আজ যাবে। মরিয়া বলছে ওয়ার ইজ হি ইটসেলফ, মানে সে এখন কোথায়। নোরা তখন বলছে হি ওয়েন্ট ডাউন টু সি, সে দেখতে গেছে, উড দেয়ার বি অ্যানাদার বোট, সেখানে অন্য কোনো বোট আছে কিনা, সেলিং ইন দ্য উইক মানে এই যে এই সপ্তাহে আর কোনো বোট বা আর কোনো যে নৌকা ছাড়বে কিনা। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং, এবং আমার মনে হচ্ছে, ইট ওন্ট বি লং, বেশিক্ষণ সময় লাগবে না, টিল হি ইজ হিয়ার নাও, তার মানে যে সে এখানে এসে উপস্থিত হয়ে যাবে তাতে বেশিক্ষণ সময় লাগবে না। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ ওই যে জোয়ার, ওই যে সবুজ, যে বলা হচ্ছে যে সবুজ দ্বীপের ওই দিকটায় যে জোয়ার, সেটা কিন্তু জল বাড়ছে সেখানে, টাইডস টার্নিং মানে জল বাড়ছে, এবং অ্যান্ড দ্য হুকার ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং পূর্ব দিক থেকে যে নৌকাটি পূর্ব দিক থেকে ঘুরে আসছে। হুকার মিন্স হচ্ছে যে আয়ারল্যান্ডের যে সমুদ্রে মাছ ধরার এক ধরনের নৌকা, যে হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট মানে হুকার সে পূর্ব দিক থেকে আসছে। ক্যাথরিন বলছে আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আই হিয়ার আমি শুনতে পেলাম কি সাম ওয়ান কেউ একজন, পাসিং মানে আসছে, দ্য বিগ স্টোনস ওই বড় বড় পাথরের উপর দিয়ে বা তার পাথরটা পার হয়ে কেউ একজন আসছে। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে, হি ইজ কামিং নাও, সে এখন আসছে, অ্যান্ড হি ইজ ইন আ হারি, এবং তাকে দেখে মনে হচ্ছে ইন আ হারি মানে খুব ব্যস্ত সে রয়েছে। এবার বার্টলে বলছে, দেখো বার্টলে কামস ইন, ভেতরে আসলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, এবং ঘরের দিকে একবার চারদিকটায় তাকালো, স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, তখন কথা বলছে খুব একটু দুঃখজনক ভাবে এবং শান্ত ভাবে, যে ওয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, ক্যাথলিন, ক্যাথলিনকে জিজ্ঞেস করছে কোথায় সেই নতুন দড়িটা, ওয়াজ বট ইন কনিমারা, যেটা কনিমারা থেকে আনা হয়েছিল।
ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন নিচে এসে বলছে গিভ ইট টু হিম, নোরা বলছে, নোরাকে বলছি যে নোরা ওটা ওকে দাও। ইটস অন আ নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস, এটা কোথায়, নেইল মানে পেরেকে রাখা রয়েছে, বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই যে সাদা তক্তাগুলো রয়েছে তার পাশে পেরেকে রাখা রয়েছে। আই হাং ইট আপ, আমি এটা ঝুলিয়ে রেখেছি দিস মর্নিং, মানে আজকে সকালে। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, কারণ এই যে ব্ল্যাক ফিট মানে কালো পায়ের পিগ, শুকরটি ওয়াজ ইটিং ইট, এটা খাচ্ছিল। নোরা গিভিং হিম আ রোপ, তাকে একটা দড়ি দিয়ে। ইজ দ্যাট ইট, এইটাই কি? বাটলেকে জিজ্ঞেস করছে এই যে এই দড়িটাই কি? মরিয়া বলছে ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বাটলে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস। তখন মরিয়া কি বলছে, ইউ উড ডু রাইট, তুমি ঠিক কাজ করবে, টু লিভ মানে রেখে দেওয়া, দ্যাট রোপ সেই ওই দড়িটা বাটলে, হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস ওই যে বোর্ডের পাশে বা তক্তার পাশে ঝোলানো যেখানে ছিল সেখানে রেখে দিলেই তুমি এটা ভালো করবে। বার্টলে টেক্স দ্য রোপ, বার্টলে দড়িটা নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস আই অ্যাম টেলিং ইউ, তখন কি বলছে যে ইট উইল বি ওয়ান্টিং দিস প্লেস মানে ওটা ওখানে, ওয়ান্টিং মানে চাওয়া হবে বা দরকার পড়বে ওইখানে। আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি। ইফ যদি মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল চলে আসে মানে ভেসে চলে আসে তার যে দেহ, টুমরো আগামীকাল মর্নিং সকালে, অ্যান্ড দ্য নেক্সট মর্নিং অথবা পরের দিন সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক অথবা এই সপ্তাহের যে কোনো সকালে, ফর ইটস আ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, কারণ আমরা তাকে একটা তাহলে ডিপ গ্রেভ একটা ভালো একটা সমাধি দিতে পারবো। উই উইল মেক হিম মানে তাকে দিতে পারবো বাই দ্য গ্রেস অফ গড মানে ঈশ্বরের কৃপায় আমরা ওর জন্য একটা সুগভীর সমাধির ব্যবস্থা করব। তাহলে তখন এই দড়িটার প্রয়োজন হবে, তাই বার্টলেকে বলছে যে তুমি ওই দড়িটা ওখানে রেখে দিলেই ঠিক করবে। তখন বার্টলে বিগিনিং টু ওয়ার্ক, কাজ করতে শুরু করলো, উইথ দ্য রোপ ওই দড়িটা নিয়ে। I have no halter the way I can ride down on the mare. I have no halter. তখন বলছে যে আমার কাছে কোনো হল্টার মিন্স হচ্ছে লাগাম নেই, হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইড মানে আমি রাইড ডাউন দ্য ডাউন অন দ্য মেয়ার, এই যে ঘোড়ার উপর যে চড়বো, মেয়ার মিন্স হচ্ছে ঘোড়ার উপর, তো তার জন্য আমার কাছে হল্টার বা লাগাম নেই। অ্যান্ড এবং আই মাস্ট গো নাও, আমাকে অবশ্যই যেতে হবে এক্ষুনি, কুইকলি তাড়াতাড়ি। দিস ইজ দ্য ওয়ান বোট, এটাই হচ্ছে একটাই নৌকা, গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট মানে এই যে 2 সপ্তাহের মধ্যে অথবা 2 সপ্তাহের পরেও এই যে এই বোটটা ছাড়া আর কোনো বোট যাবে না। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি, এবং এই মেলাটা হবে আ গুড ফেয়ার, একটা ভালো মেলা, ফর হর্সেস ঘোড়ার জন্য। আই হার্ড দেম সেইং বিলো, আমি শুনেছি, আই হার্ড মানে আমি শুনেছি, দেম সেইং বিলো নিচে বলা বলি করছিল লোকজন যে এই মেলাটা কিন্তু ঘোড়া কেনা বেচা, অ্যাকচুয়ালি যাবে কোথায়, হাটে, ঘোড়ার হাটে ঘোড়া কেনা বেচার জন্য এই যে মেলা, এটা কিন্তু এর থেকে ভালো মেলা আর কিন্তু হবে না, সেটা আমি নিচে কথা বলতে শুনেছি। সেই জন্য বার্টলে কিন্তু যাবেই জেদ ধরেছে। যেহেতু মরিয়া তার ছেলেদের হারিয়েছে পরপর, তো সেই কারণে তিনি কিন্তু বার্টলেকে যেতে দিতে চাইছেন না। এবার মরিয়া বলছে ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, ইটস আ হার্ড থিং, তখন বলছে যে এটা কিন্তু খুবই একটা কষ্টকর, দে উইল বি সেইং তারা বলা বলি করবে, বিলো নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ যদি তার যে বডি বা শরীর সেটা যদি ভেসে আসে, অ্যান্ড দেয়ার্স নো ম্যান এবং সেখানে কেউই থাকবে না, ইন ইট টু মেক দ্য কফিন মানে বাড়িতে যে কফিন তৈরি করার জন্য কিন্তু কেউই থাকবে না। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউ হ্যাড ফাইন্ড ইন কনিমারা, এবং আমি দিয়েছি কি বিগ প্রাইস অনেক দাম, কিসের জন্য, এই যে ফাইনেস্ট হোয়াইট বোর্ডস যে খুব ভালো যে তক্তা কেনা হলো, সাদা তক্তা, ইউ হ্যাড ফাইন্ড ইন কনিমারা যেটা তুমি এই যে কনিমারা থেকে নিয়ে আসা হয়েছে যে কি করার জন্য, কফিন বানানোর জন্য, তাহলে কিন্তু সেই বানানোর কিন্তু আর লোক থাকবে না, যে এত দাম দিয়ে কনিমারা থেকে সাদা বোর্ড গুলো যে কেনা হলো কিন্তু বাড়িতে আর কেউ থাকবে না, তাহলে এটা যদি লোকে বলা বলি করে তাহলে সেটা খুব কষ্টকর হবে। তাই তিনি বলছেন যে ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং, এটা কিন্তু খুব কষ্টকর হবে, তারা বলতে থাকবে, বিলো নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ যদি তার বডিটা ভেসে আসে।
এবার তারপরে দেখো, she looks round at the boards, তখন তিনি সেই বোর্ড গুলোর দিকে তাকালেন, যে সেই হোয়াইট বোর্ডস গুলো তার দিকে তিনি তাকালেন। এবার বার্টলে কি বলছে দেখো, how would it be washed up, how would it be, কিভাবে এটা washed up মানে ভেসে আসবে, and we after looking, এবং আমরা তো দেখেই চলেছি each day প্রতিদিন for 9 days 9 দিন ধরে আমরা দেখেই চলেছি, and এবং a strong wind blowing, এবং ঝোড়ো বাতাস বইছে, and a while back from the west and south, মানে পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে তো মানে এই যে কিছুক্ষণ আগেও অনেক ঝোড়ো বাতাস আসলো, আমরা 9 দিন ধরে খেয়াল করছি কিভাবে তার মৃতদেহটা ভেসে আসবে। মরিয়া বলছে if it was not found itself, যদি মৃতদেহটা নাও পাওয়া যায়, that wind is raising the sea, এই যে বাতাস মানে সমুদ্রকে উত্তাল করছে, and there was a star up against the moon, there was a star up মানে সেখানে কি তারা রয়েছে, against the moon মানে চাঁদের পাশে, and it rising in the night, এবং এটা এইভাবে কিন্তু রাতে এটা উঠছে। if it was 100 horses, মানে যদি 100টাও ঘোড়া থাকে, or 1000 horses, অথবা 1000টাও ঘোড়া থাকে, you had itself, মানে তোমার কাছে যদি শত বা সহস্র ঘোড়াও থাকে, what is the price, মানে কি মূল্য আছে of 1000 horses, এই যে সহস্র ঘোড়ার against a son, মানে একটা সন্তানের সঙ্গে এই যে ঘোড়ার যদি মূল্য তুলনা করা হয়, কিন্তু কি তার সঙ্গে কি তুলনা করা চলে, যতই তোমার কাছে শত সহস্র ঘোড়া থাকুক না কেন, where there is one son only, মানে যেখানে একটাই মাত্র ছেলে বেঁচে আছে, সেই যে সন্তান, সেই যে ছেলে, তার সঙ্গে কি কোনো হাজার হাজার ঘোড়ার কোনো তুলনা চলে, এটা কে বললেন, মরিয়া। বার্টলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, সেই যে লাগামের কাজ করতে করতে টু ক্যাথলিনকে বলল, লেট ইউ গো ডাউন, তুমি নিচে যাবে ইচ ডে প্রতিদিন, অ্যান্ড সি, এবং দেখবে দ্য শিপ আর নট জাম্পিং, ভেড়া যেন লাফালাফি না করে, ইন অন দ্য রাই বা জবের ওপর যেন লাফালাফি না করে, অ্যান্ড ইফ দ্য জবার কামস, যদি ঠিকাদার, জবার মিনস হচ্ছে ঠিকাদার যদি আসে, ইউ ক্যান সেল, তুমি বিক্রি করতে পারো, দ্য পিগ শুয়োরটি, উইথ দ্য ব্ল্যাক ফিট, এই যে কালো পায়ের শুয়োরটি, ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম পাও তাহলে ওই শুয়োরটিও তুমি বিক্রি করে দিতে পারো। মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট আ গুড প্রাইস ফর আ পিগ, তখন মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফ হার, মানে কিভাবে সে পাবে, গেট গুড প্রাইস, গেট মানে পাওয়া, একটা ভালো দাম, ফর আ পিগ একটা শুকরের জন্য, তার মানে এখানে তিনি বোঝাতে চাইছেন যে অনভিজ্ঞ, অর্থাৎ তার তো কোনো অভিজ্ঞতা নেই, তার পক্ষে কিভাবে ভালো দাম পাওয়া সম্ভব। বার্টলে টু ক্যাথলিনকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড, যদি এই যে পশ্চিমা বাতাস, হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, অর্থাৎ মানে চাঁদ যতক্ষণ পর্যন্ত ক্ষীণ হয়ে না আসে, মানে একেবারে চাঁদ মিলিয়ে না যাওয়া পর্যন্ত, যদি তার মানে বলা হচ্ছে অমাবস্যা আসা পর্যন্ত যদি এই যে পশ্চিমা বাতাস চলতে থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ, তুমি এবং নোরা সংগ্রহ করবে, উইড এনাফ মানে যথেষ্ট পরিমাণে ঘাস, ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প, অন্য যে কেল্প বা সামুদ্রিক শৈবাল তার যে স্তূপ বানানো যায়, তো তার জন্য যথেষ্ট পরিমাণে তোমরা উইড বা আগাছা সংগ্রহ করে রাখবে। ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, ইটস হার্ড সেট মানে এখন থেকে আরো কষ্টকর ভাবে, উই উইল বি মানে আমাদেরকে থাকতে হবে, ফ্রম দিস ডে আজকের দিন থেকে, উইথ নো ওয়ান ইন ইট মানে ঘরে বা বাড়িতে আর কেউ নেই, বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, শুধুমাত্র একজন পুরুষ আছে কাজ করার জন্য, তার মানে বার্টলেই একমাত্র রয়েছে, তো তাকে তো বাইরে কাজে যেতেই হবে, সেই জন্য এখন থেকে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট করে দিন কাটাতে হবে। মরিয়া, ইটস হার্ড সেট উই উইল বি শিওরলি, অবশ্যই ইটস হার্ড সেট মানে এটা আমাদেরকে, উই উইল বি শিওরলি আমাদের অবশ্যই কষ্ট করে থাকতে হবে, ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট মানে এরপরে কি তুমি ডুবে যাবে। এটা কে বলছে, যে মরিয়া তখন বলছে যে আমাদের কিন্তু আরো কষ্টের দিন আসবে, আরো কষ্ট করে আমাদের থাকতে হবে, যখন উইথ দ্য রেস্ট মানে বাকিদের সঙ্গে, যখন ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট মানে তুইও বাকিদের সঙ্গে ডুবে যাবি, তখন সেই দিনটা আমাদের অবশ্যই আরো কষ্ট করে বাঁচতে হবে। হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্লস উইথ মি, I am an old woman looking for the grave,
বলছেন তখন যে হোয়াট ওয়ে, কিভাবে, উইল আই লিভ, আমি বেঁচে থাকবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং এই মেয়েগুলো আমার সঙ্গে কিভাবে বেঁচে থাকবে, অ্যান্ড আই এম অ্যান ওল্ড ওম্যান, আমি একজন বৃদ্ধ মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ, মানে আমি এখন প্রায় আমার মানে যা মরে যাই এইরকম অবস্থা, গ্রেভ মানে সমাধি, মানে আমারই সমাধির সময় এসেছে। তো তার পক্ষে এইভাবে এক মেয়েদেরকে নিয়ে বেঁচে থাকা কিভাবে সম্ভব। বার্টলে লেজ ডাউন দ্য হল্টার, তখন বার্টলে ওই যে হল্টার বা লাগাম তৈরি করলো সেটা করছিল, মানে সেটা রাখলো। তবে টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটা নিল। টেক্স অফ মিন্স হচ্ছে খুলে ফেলা, তার মানে পুরনো যে কোটটা সে পরেছিল সেটা খুলে ফেললো, অ্যান্ড পুটস অন, এবং পরে নিল নিউয়ার ওয়ান, একটা নতুন একটা কোট, অফ দ্য সেম ফ্ল্যানেল, মানে ওই একই কাপড়ের তৈরি একটা নতুন একটা কোট সে পরে নিল। বার্টলে টু নোরা, তখন বার্টলে নোরার দিকে তাকিয়ে বলছে যে ইজ শি কামিং টু দ্য পায়ার, ইজ শি কামিং মানে সে কি আসছে, টু দ্য পায়ার মানে হচ্ছে নৌকার ঘাটের দিকে, কার কথা বলা হচ্ছে, যে বোটে করে সে যাবে তার কথা বলা হচ্ছে যে ওটা কি আসছে। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে, সে ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে সেই সবুজ যে পাহাড়টা ওটা পার হচ্ছে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং সে কি তার যে পাল সেই পালটা লেটিং ফল মানে নামিয়ে দিচ্ছে। বার্টলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো, বার্টলে তার পার্স এবং টোব্যাকো বা তামাক নিয়ে নিল। I will have half an hour to go down. I will have half an hour মানে আমার আর আধ ঘন্টা সময় আছে, to go down মানে এরপরে আমি নিচে যাব, and you will see me coming again, এবং তোমরা আমাকে আবার দেখতে পাবে যে আমি ফিরে আসবো, in 2 days, 2 দিনের মধ্যে, or in 3 days, অথবা 3 দিনের মধ্যে, or maybe in 4 days, অথবা 4 দিনের মধ্যে, if the wind is bad, যদি মানে ওয়েদার বা আবহাওয়া খারাপ থাকে তাহলে আমি হয়তো 2 দিন 3 দিন, অথবা হতে পারে এটা 4 দিনের মধ্যে আমি আবার ফিরে আসবো। মরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, সে আগুনের দিকে মরিয়া তাকালো, অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, এবং পুটিং হার শল এবং তার যে চাদর শাল সেটা রাখলো ওভার হার হেড, তার মাথার উপর। ইজন্ট ইট আ হার্ড অ্যান্ড আ ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান, মানে এটা কি একটা কঠিন বিষয় না, এটা খারাপ ব্যাপার নয় যে, এবং একটা ক্রুয়েল ম্যান এবং একটা নিষ্ঠুর মানুষ নয় কি, যে ওন্ট হেয়ার মানে যে শুনছে না, আ ওয়ার্ড একটা শব্দও শুনছে না, ফ্রম অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধ বলছে বা বৃদ্ধ মহিলা বলছে তার কোনো কথা শুনছে না, অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এবং যে কিনা তাকে সমুদ্রে যাওয়ার থেকে আটকাতে চাইছে, তার কোনো কথাই সে শুনছে না। এবার ক্যাথলিন কি বলছে, ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান, মানে তখন ক্যাথলিন বলছে এটাই হয়তো জীবন, ইয়াং ম্যান যে যুবকদের এটাই হচ্ছে জীবন, টু বি গোয়িং অন দ্য সি সমুদ্রে যাওয়া, তার মানে জীবিকা অর্জনের জন্য ব্যবসার জন্য যেতেই হবে, এটাই পুরুষদের জীবন, সেটাই ক্যাথলিন বলছে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, এবং কে শুনবে এই একটা বৃদ্ধা মহিলার কথা, উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার, মানে একই কথা, সেইং ইট ওভার, এবং বারবার যদি সে একই কথা বলতে থাকে তাহলে কে তার কথা শুনবে। বার্টলে টেকিং দ্য হল্টার, সেই যে লাগামটা নিয়ে নিল। এবার আই মাস্ট গো নাও কুইকলি, তখন কি বলছে, আই মাস্ট গো আমাকে অবশ্যই যেতে হবে এখন, কুইকলি তাড়াতাড়ি। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আই উইল রাইড ডাউন আমি চড়বো, অন দ্য রেড মেয়ার ওই যে লাল ঘোড়াটার উপরে, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং আমার পেছন পেছন এই যে ধূসর যে পনি মানে ছোট্ট টাট্টু ঘোড়া এটা যাবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর তোমাদের উপর আশীর্বাদ করুন। তারপর এই বলতে বলতে হি গোজ আউট, সে বাইরে চলে গেল। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, এর পরের অংশে বাকি পার্টটা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।